এখানে হি সাবজেক্ট, ভিজিটস ভার্ব, হিজ হচ্ছে প্রোনাউন, হাউস হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ। যে সকল শিক্ষার্থীরা আমাদেরকে দেখছেন ড্যাফোডিল ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। একই সাথে সকল শ্রদ্ধাভাজন অভিভাবককে ড্যাফোডিল ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। সো ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা আপনাদেরকে বলেছিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডস কি এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স কি। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে সকল ওয়ার্ড ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় তাকে ডাব্লিউএইচ ওয়ার্ডস বলে, এবং যে সকল ইন্টারোগেটিভ প্রোনাউন দ্যাট মিনস ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন্স তৈরি করা হয় সেগুলোকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স বলে। তো আমরা আজকে 5 মিনিট ক্লাস নেব। 5 মিনিট ক্লাসের পরে আপনাদের জন্য একটি পরীক্ষা থাকবে। সেই পরীক্ষায় যারা 5টা পারবে এবং 5টাই কমেন্ট করে সঠিক উত্তর দিবে তারা আমাদের প্রতিষ্ঠান থেকে একটি পুরস্কার পাবে। আমরা প্রতিদিনই ক্লাস দিব সকালবেলা অথবা দুপুর 12টায়। সকালবেলা হচ্ছে গিয়ে 8টা থেকে 9টার মধ্যে ক্লাস দিব, অথবা 12টা থেকে 2টার মধ্যে ক্লাস দিব আমরা অনলাইনে। তো আপনারা চাইলে আমাদের এই ক্লাসগুলো দেখতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো আপনাদের উপরে। আজকে আমি এই যে অনার্স সেকেন্ড ইয়ার, এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সটা অন্যান্য ক্লাসেও রয়েছে, তবে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পালসারি ইংলিশে রয়েছে এটা। ক্লাস ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা অনেক ক্লাসই দিব। যেই গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো পড়ানোর চেষ্টা করব, কিন্তু আমাদের সাপোর্ট দরকার। আপনি যদি সাপোর্ট করেন আমাদেরকে, অবশ্যই আমরা ক্লাস দিব। ওকে, তাহলে আমাদের সাথে থাকুন। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স এর এই রুলস নাম্বার 1 এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো বাক্যে এভরিডে, এখানে দেখেন, যদি কোনো বাক্যে এভরিডে, এভরি মান্থ, এভরিডে মানে প্রতিদিন, এভরি মান্থ প্রতি মাসে, এভরি ইয়ার প্রতি বছর, এভরি উইক প্রতি সপ্তাহে, ওয়ান্স একবার, ওয়ান্স আ ডে দিনে একবার, ওয়ান্স আ মান্থ মাসে একবার, ওয়ান্স আ উইক সপ্তাহে একবার, এভাবে টোয়াইস, টোয়াইস ইন আ ডে, টোয়াইস ইন আ মান্থ, টোয়াইস ইন আ উইক, টোয়াইস ইন আ ইয়ার বছরে 2বার, আবার থ্রাইস, থ্রাইস ইন আ ডে দিনে 3বার, থ্রাইস ইন আ উইক সপ্তাহে 3বার, থ্রাইস ইন আ ইয়ার বছরে 3বার, ডেইলি। এই ধরনের শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে আপনি কিভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করবেন? এই ধরনের বাক্য যদি থাকে তাহলে আপনি হাউ ওপেন দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে পারেন। হাউ ওপেন, তাহলে হাউ ওপেন বসাবেন। এরপরে আপনাকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব। তার মানে আপনি হাউ ওপেন বসালেন, এরপর অক্সিলারি ভার্ব বসাবেন, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আমি রিপিট ইট। এই ধরনের যদি শব্দ থাকে তাহলে আপনি ডাব্লিউএইচ কোয়েশ্চেন করার জন্য হাউ ওপেন বসাবেন, অক্সিলারি ভার্ব বসাবেন, সাবজেক্ট বসাবেন, এরপর মেইন ভার্ব বসাবেন, অবজেক্ট, এক্সটেনশন প্লাস সাইন অফ ইন্টারোগেটিভ বসাবেন। আমরা যদি দুই একটা এক্সাম্পল দেখি তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন, এই যে হি ভিজিটস হিজ হাউস টোয়াইস ইন আ মান্থ, সে মাসে 2বার তার হচ্ছে বাড়ি পরিদর্শন করে বা বাড়ি যায়। হি ভিজিটস হিজ হাউস টোয়াইস ইন আ মান্থ। নাউন টোয়াইস ইন আ মান্থ, এইটা হচ্ছে গিয়ে এই যে শব্দগুলো বললাম, হ্যাঁ, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনাকে হাউ অফেন দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স করতে হবে। তাহলে হাউ অফেন, তাহলে এটা আমরা হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটার জন্য টোয়াইস ইন আ মান্থ, এই ওয়ার্ডের জন্য আমরা কি নেব? হাউ অফেন। এরপরে ভিজিটস আছে মেইন ভার্ব, আমাকে একটা অক্সিলারি বসাতে হবে, ওয়াজ ভি, ওয়াজ ভি, WASVE, ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স বা ডাব্লিউএইচ ওয়ার্ডস, এবার এসে অক্সিলারি ভার্ব, এবার সাবজেক্ট, এবার মেইন ভার্ব, এবার অবজেক্ট, এক্সটেনশন, এগুলো বসাই দিবেন। তাহলে হাউ ওপেন, এবার অক্সিলারি ভার্ব বসাই দিবে অ্যাকর্ডিং টু দ্য মেইন ভার্ব। যদি বাক্যে ভার্ব থাকতো তাহলে আমরা ভার্ব অনুসারে বসাই দিতাম। ভার্ব নাই, যার কারণে আমরা এখানে ভার্ব না থাকার কারণে এখানে আমাদের একটা মেইন ভার্ব অনুসারে আমাদের কি আনতে হবে? অক্সিলারি আনতে হবে। তাহলে ভিজিটস আছে, এখানে আমরা ডাজ আনবো। ভিজিট থাকলে ডু আনতাম, ভিজিটেড থাকলে ডিড আনতাম। তাহলে হাউ অফেন ডাজ, এবার সাবজেক্ট আছে হি, হাউ অফেন ডাজ হি, এবার মেইন ভার্ব ভিজিট, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ হাউস, সাইন অফ ইন্টারোগেটিভ দিলে হয়ে যাবে। এরপর দে প্লে ক্রিকেট অনস ইন আ মান্থ, তারা মাসে একদিন ক্রিকেট খেলে। আমরাও বছরে দুই একদিন খেলি আর কি, এরকম। তারা মাসে একদিন ক্রিকেট খেলে। হাউ অফেন, ওয়ান্স ইন আ মান্থ মানে মাসে একবার। হাউ অফেন ডু দে, ডু মানে বেস ফর্ম অনুসারে আমরা ডু বসাবো এখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মেইন ভার্ব ডু আনবো, প্লে আছে তাহলে ডু। হাউ অফেন ডু, এবার সাবজেক্ট দেই প্লে ক্রিকেট, তার মানে তারা
কতবার হচ্ছে ক্রিকেট খেলে, হাউ অফেন। হি গোজ টু ইউনিভার্সিটি এভরিডে, সে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যায়, তাহলে এভরিডে এর জন্য হাউ অফেন বসাবো, হাউ অফেন। এবার গোজ আছে এসবিএস ফর্মের জন্য ডাজ বসাবো, হাউ অফেন ডাজ। এবার সাবজেক্ট হি, হাউ অফেন ডাজ হি গো টু ইউনিভার্সিটি, হাউ অফেন ডাজ হি গো টু ইউনিভার্সিটি। এভাবে আমরা হচ্ছে গিয়ে এই যে রুল নাম্বার 1 যেটা এভরিডে, ওয়ান্স ইন আ মান্থ, ওয়ান্স ইন এ ইয়ার, টোয়াইস, থ্রাইস, এই শব্দগুলো যদি ডেইলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে হাউ অফেন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এভাবে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব। এরপর হচ্ছে আমরা দেখি যে রুল নাম্বার 2, আছে যদি কোনো বাক্যে টল, হাই, ডিপ, স্মল, বিগ, ওয়াইড ইত্যাদি কোনো বাক্যে থাকে তাহলে হাউ প্লাস উক্ত শব্দ বসিয়ে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব। মানে যদি কোনো বাক্যে টল, হাই, ডিপ, স্মল, বিগ, ওয়াইড এই শব্দগুলো থাকে, টল লম্বা, হাই উঁচু, ডিপ গভীর, স্মল ছোট, বিগ বড়, ওয়াইড চওড়া, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাবো, এগুলো থাকলে আমরা হাউ প্লাস এই শব্দগুলো বসাতে হবে। এগুলোর নিচে দাগ থাকলেও বসাতে হবে, দাগ না থাকলেও বসাতে হবে। তাহলে হি ইজ ভেরি স্মল, হি ইজ, এক্সাম্পল গুলো দেখি একটু, হি ইজ ভেরি স্মল। আচ্ছা, তাহলে হচ্ছে হি ইজ ভেরি স্মল, এখানে বলা আছে হি ইজ ভেরি স্মল, হাউ প্লাস এইটা হবে, এই শব্দগুলো হবে হাউ স্মল, এরপর অক্সিলিয়ারি ভার্ব ইজ, এরপর সাবজেক্ট হি, হাউ স্মল ইজ হি। সবসময় মাথায় রাখবো, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর বাকি অংশ যদি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে বসাবো, না থাকলে মেইন ভার্ব এক্সটেনশন এগুলো থাকলে বসাবো, না থাকলে বসাবো না। এরপর আসি আমরা দ্য টিউবওয়েল ইজ সো ডিপ, নলকূপটি খুবই গভীর, সো ডিপ। তাহলে হাউ ডিপ, সো ডিপ, এই ডিপ শব্দটা যদি থাকে বা নিচে যদি দাগ থাকে তাহলে হাউ ডিপ প্লাস অক্সিলিয়ারি ভার্ব ইজ, হাউ ডিপ ইজ, এরপর সাবজেক্ট বসাই দেব দ্য টিউবওয়েল, হাউ ডিপ ইজ দ্য টিউবওয়েল। দ্য রুম ইজ 10 ফিট ওয়াইড, দ্য রুম ইজ 10 ফিট ওয়াইড। তাহলে হাউ ওয়াইড, ওয়াইড শব্দটা চওড়া, কত চওড়া, হাউ ওয়াইড, এরপর সাবজেক্ট দ্য রুম, এরপর ভার্ব, সরি এখানে এটা ভুল আছে, এটা হবে হাউ ওয়াইড ইজ দ্য রুম, হাউ ওয়াইড ইজ দ্য রুম। আমরা এটা কারেকশন করে নেব, হাউ ওয়াইড ইজ, এরপর সাবজেক্টটা পরে হবে ইজ দ্য রুম। আমরা এরপরে দেখি রুল নাম্বার 3, বয়স বোঝাতে হাউ ওল্ড বসে, বয়স বোঝাতে কি বসবে, হাউ ওল্ড। হাউ ওল্ড এর নিচে দাগ থাকলেও আমরা এই হাউ ওল্ডটা বসাবো। তাহলে মাই মাদার ইজ 34 ইয়ার্স ওল্ড, তাহলে হাউ ওল্ড ইজ ইউর মাদার। আবার এখানে মাই মাদার আছে, এই মাই মাদার পরিবর্তন হয়ে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয়ে সেকেন্ড পারসন হবে। আমরা একদিন পার্সনের ক্লাসে আমরা বলে দেব যে কোন পারসন কিভাবে থাকলে কিভাবে পরিবর্তন হবে, ইন দ্য নেক্সট ক্লাস এটা আমি আলোচনা করে দেবো। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমরা সেটা বুঝিয়ে দেবো, নো প্রবলেম। মাই মাদার ইজ 34 ইয়ার্স ওল্ড, তাহলে হাউ ওল্ড, মানে এই বয়সের নিচে দাগ থাকলে হাউ ওল্ড হবে, কি হবে, হাউ ওল্ড। তাহলে হাউ ওল্ড ইজ ইউর মাদার, হাউ ওল্ড, এবার অক্সিলিয়ারি ভার্ব ইজ, এরপর মাই মাদার হয়ে যাবে ইউর মাদার, হাউ ওল্ড ইজ ইউর মাদার। আম 12 ইয়ার্স ওল্ড বা আম 20 ইয়ার্স ওল্ড, তাহলে হাউ ওল্ড কি হবে, হাউ ওল্ড। এবার এই এম হয়ে যাবে আর, কারণ আইটা যখন ইউ হয়ে যাবে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয়ে সেকেন্ড পারসন হবে, তাহলে হাউ ওল্ড এমটা আর হয়ে যাবে, যার কারণে এখানে সাবজেক্ট হবে ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। এভাবে আমরা হচ্ছে গিয়ে রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3 বোঝানোর চেষ্টা করলাম। রুল নাম্বার 1 এ যে বিষয়গুলো রয়েছে, রুল নাম্বার 2 এ 3 তে যে বিষয়গুলো রয়েছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা বুঝিয়ে দেব। এরপরে আপনার জন্য একটি টেস্ট রয়েছে, আমরা 10 মিনিট ক্লাস নিলাম, আপনার জন্য একটি টেস্ট রয়েছে, সেই টেস্ট হলো এই যে টেস্ট, দ্য ম্যান ইজ সো হাই, তারপর রাফিদ টেক্স মেডিসিন টয়েস ইন আ ডে, হি ইজ অ্যাবাউট 32, হি স্টাডিজ 4 আওয়ার্স ইংলিশ once in a day, তারপর দে ওয়াক ইন দ্য পার্ক থ্রাইস ইন আ মান্থ। এই শব্দগুলো আপনি কমেন্ট করেন, কমেন্ট করলে আপনি যদি এই 5টি কমেন্ট সঠিক উত্তর দেন, কমেন্টে দিতে হবে, কমেন্টে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য একটি ছোট্ট উপহার রয়েছে, অবশ্যই আমাদের অফিস থেকে নিয়ে যাবেন। আমাদের 2টি অফিস রয়েছে, একটা হচ্ছে বিএম কলেজ পকেট গেট বৈদ্যপাড়া বরিশাল, বিএম কলেজ পকেট গেট বৈদ্যপাড়া বরিশাল, আরেকটি হচ্ছে বরিশাল গভট গার্লস স্কুলের বিপরীত পাশে সালাম সাইকেল গলি। তো আমাদের এই অফিসে যোগাযোগ করবেন, ড্যাফোডিল অফিসে আসবেন, আমরা হচ্ছে অবশ্যই আপনাকে পুরস্কৃত করব, আপনারা কমেন্টে জানাবেন।